ফেসবুকে যে টাকা আপনি উপার্জন করেছেন, ওই টাকা আপনি যদি উত্তোলন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে। অর্থাৎ আপনার উপার্জন করা ফেসবুকের টাকা কিন্তু ব্যাঙ্কে নেওয়ার জন্য আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এবং সেটাকে পে আউট বলা হয়। এই পে আউট সেট আপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি কোনো রকম ভুল ত্রুটি করলেই কিন্তু আপনার ইনকাম করা টাকা যে কোনো পর্যায়ে গিয়ে আটকে যেতে পারে। এই কারণেই ফেসবুক কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট কিছু রুলস দিয়েছে, যে রুলসগুলো মেনটেন করে আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো আজকের ভিডিওতে আমি খুবই সতর্কতার সাথে আপনাদেরকে একদম লিগ্যাল ওয়েতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ এবং পে আউট সেট আপের সম্পূর্ণ টিউটোরিয়াল দিয়ে দিব। তো আশা করি ভিডিওটি খুবই মনোযোগ সহকারে আপনারা দেখবেন, কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই কিন্তু আপনার সেই ইনকাম করা টাকাটি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন কোনো রকম রিস্ক ছাড়াই। আপনাদের প্রোফাইল অথবা পেজের মনিটাইজেশন অপশনে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন সেট আপ ইওর পে আউট অ্যাকাউন্ট, এবং ওটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের লিগেল ফার্স্ট নেম দিতে হবে এবং লিগেল লাস্ট নেম দিতে হবে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে এবং আপনার কান্ট্রি দিতে হবে। তো আমি আমার ফার্স্ট লিগেল নেম এবং লাস্ট লিগেল নেম দিয়ে দিলাম, আমার ডেট অফ বার্থও দিয়ে দিলাম, এরপর আমার কান্ট্রিটাও সিলেক্ট করে দিলাম। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে লিগেল ফার্স্ট নেম এবং লিগেল লাস্ট নেম আপনার আইডি কার্ড অনুযায়ী অথবা আপনার টিন সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে, কারণ আপনার যে কোনো ডাকনাম অথবা যে কোনো নাম কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন না। আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেটে যে নাম দেওয়া আছে এবং ডেট অফ বার্থ যে ডেট দেওয়া আছে সেই ডেটটি এখান থেকে ইউজ করতে হবে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এবারে আবারও আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনার নিজের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে বিজনেস টাইপ সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, আমি যেভাবে সিলেক্ট করে দিয়েছি। এরপর আবারও নেক্সট অপশনে ক্লিক করে দেব। এবারে কিন্তু আমাদেরকে আবারও ফার্স্ট লিগেল নেম এবং লাস্ট লিগেল নেম দিতে হবে, ডেট অফ বার্থও দিতে হবে। এখান থেকে প্রাইমারি অ্যাড্রেসটা সেট আপ করে দিতে হবে। আপনার প্রাইমারি অ্যাড্রেসটা এখান থেকে লিখে দিবেন, আপনি কোন এলাকাতে বসবাস করেন বা কোন এলাকাতে আপনার জন্ম নিবন্ধন বা আইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেস দেখে দেখে এখানে সেট আপ করে দিবেন। তারপর এখান থেকে আপনার সিটিটা সিলেক্ট করে দিবেন এবং আপনার স্টেট মানে আপনার বিভাগ এখান থেকে সিলেক্ট করে দিবেন। সব কিছু দেওয়ার পর আপনাকে আরেকটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন জিপ কোড দিতে হবে, আপনার পোস্টাল কোড অথবা জিপ কোড যেটা আছে ওইটা দিতে হবে, তারপর ফোন নাম্বার দিতে হবে এবং একটি ইমেল দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন টিন নাম্বার দিতে হবে। অবশ্যই আপনাকে টিন নাম্বারটি এখান থেকে পূরণ করে দিতে হবে, আপনার টিন সার্টিফিকেট অনুযায়ী আপনার টিন নাম্বারটি এখান থেকে লিখে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন একটি ডট রয়েছে, ডটের উপর ক্লিক করে ডটটিকে টিক মার্কটি তুলে দিবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে। এখান থেকে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পেপাল অপশন। যেহেতু আমাদের দেশে পেপাল অ্যাভেলেবল নয়, এজন্য আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই সেট আপ করে দিব। এর জন্য আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সেই লিগেল নেম, আপনার কান্ট্রি, আপনার ডেট অফ বার্থ এবং প্রাইমারি অ্যাড্রেস কিন্তু অটোমেটিক বসে যাবে। জাস্ট আপনাকে সুইফট কোডটা এখান থেকে বসাতে হবে। আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখানে ব্যবহার করবেন এবং আপনার এরিয়াতে ওই ব্যাঙ্কের সুইফট কোড কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওই সুইফট কোড কিন্তু এখান থেকে আপনাকে পূরণ করতে হবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি খুব সাবধানতার সাথে এখান থেকে পূরণ করে দিবেন। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া শেষ হলে এবারে নিচে দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার পে আউট অ্যাকাউন্ট একদম সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার টিন নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার টিন নাম্বার অনুযায়ী আপনার সমস্ত ডিটেলস ব্যবহার করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি খুবই সাবধানতার সাথে ব্যবহার করবেন, কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু কখনোই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না বা টাকা জমা হবে না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সাবধানতার সাথে আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন। তো এতটুকু ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা খুবই উপকৃত হবেন। আর এমন এমন ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।